গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। একটা বিশেষ কারণে আমাকে বেরোতে হচ্ছে, শুধু আমাকে নয়, আমাকে, আমার ছেলেকে, তো ওরা বাবাকেও। তো চলুন সকাল সকাল ওকে জলখাবারটা দিয়ে দিয়েছি। ও টাকাও দিবে। হ্যাঁ, সকালের ওর মুসলি যেটা খায় সেটা খেয়েই ও এখন বেরোবে, তার জন্য ও রেডি হয়ে। তো চলুন আজকে সকালটা এই দিয়ে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো সারাদিন কী হচ্ছে অবশ্যই দেখাবো, আর আজকে এটা দিয়ে ব্লগটা শুরু করব। দেখতে পাচ্ছেন আজকে আমরা গেছিলাম বিড়লা একাডেমিতে। আমাদের ছেলেদের খেলার আজকে এখানে পুরস্কার বিতরণী এবং সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তার জন্যে ওখানে ওনাদের যে কোচ কার্তিকবাবু, তিনি অ্যানাউন্সমেন্ট করছেন এবং ওনার মেয়েও অ্যানাউন্সমেন্ট করছেন। খেলাটা সমস্তটাই উনি দেখেছিলেন। তার জন্যে প্রত্যেককে কেমন লাগলো, এই যে সামনে ছেলেটা সায়ন, ও সমস্ত কথাই বলছেন। আর এটা হচ্ছে ওদের বাপ্পা স্যার, উনি এখন খেলার সম্বন্ধে কিছু বলছেন। প্রথমত তো এরকম একটা প্রচেষ্টা বা এই যে এরকম একটা কনসেপ্টের জন্য ওনাকে ধন্যবাদ জানানো উচিত। কলকাতাতে কোচিং ক্যাম্প প্রচুর আছে, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাচের। এটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা, যেটা আমাদের সঙ্গে অন্যান্য স্টেটের পার্থক্য। ওখানে প্রচুর পরিমাণ ম্যাচ হয়। শুধু যে মাঠ তা নয়, ওয়েদারটাও একটা কারণ। আমাদের এখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদার আলাদা। তো এই ম্যাচ তোমরা যত খেলতে পারবে তত ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কয়েকটা জিনিস আমি তোমাদের বলি। ম্যাচ খেলাটা তো বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে কি কারণে আমরা ম্যাচটা খেলছি, প্রপার ওয়েতে খেলছি কিনা, সেফটি একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস হচ্ছে যে প্রপার গাইডেন্সে খেলছি কিনা। এই জিনিসগুলোকে মেনটেন করে যদি ম্যাচ খেলা যায়, তো এর থেকে ভালো কিছু হতে পারে না। আমরা ছোটবেলা থেকে আমরাও শুনে এসেছি ম্যাচ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, বিকজ ওখানে মেন্টালিটির প্রমাণ পাওয়া যায়। একটা ছেলের নার্ভের প্রেশার কিরকম নিতে পারছে, কি প্রেশার দিতে পারছে না, সেটা দেখতে পাওয়া যায়। আলটিমেটলি তো আমাদের দেখছেন আমি আমার হাজব্যান্ড বসে আছি, সমস্ত অনুষ্ঠানটাই দেখছিলাম। বেশ সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, বেশ ভালো লাগছে। এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে গেছিলাম। খুব ভালো ছেলে। সৃজিত রয় চৌধুরী, সৃজিত রয় চৌধুরী। সমস্ত অনুষ্ঠানটা শেষ, এবার আমরা বেরিয়ে যাব। সব স্টুডেন্টরা বসে আছে, আমিও বসে আছি। ওই যে আমি, আমার ছেলে দুজনে, ওরা পেছনে বসে আছে, আমি সামনে বসে আছি। তো একটুখানি আমরা ছেলে আর আমি দুজনে মিলে একটু সেলফি নিচ্ছিলাম, যে একটা সুন্দর পরিবেশে গেছি তার জন্য। আর ওর বাবাও গেছিলাম, ওর বাবা, আমি ছিলাম, আর অন্য সব স্টুডেন্টদের সঙ্গে বসেছিল। এটা হচ্ছে বিড়লা আর্ট একাডেমি, এটা বন্ধ ছিল, দেখাতে পারলাম না। বাইরে দিয়ে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। ভেতরটা দারুণ সুন্দর, যদি খোলা থাকতো তাহলে অবশ্যই আপনাদের দেখাতাম। প্রোগ্রাম চলাকালীন এটা বন্ধ ছিল, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে যেটুকুনি দেখাতে পারলাম, আর আশেপাশে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ, খুব ভালো বিড়লা একাডেমিটা। আমি নিজেও একটু দেখলাম, তাই আপনাদের একটু দেখালাম। দারুণ সুন্দর কিন্তু বিড়লা একাডেমির ভেতরটা। আমরা এবার বেরিয়ে আসছি, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে। আসার আগের প্রস্তুতি। এবার বিড়লা একাডেমির সামনেটা দারুণ সুন্দর, তো সেটাও আপনাদের একটু দেখালাম, যে এখানে আজকে আমরা গেছিলাম। সামনেটা ফুলের গাছ সুন্দরভাবে সাজানো। যারা গেছেন তারা তো জানেন বিড়লা একাডেমিটা কত সুন্দর, আর যারা যাননি তাদের দেখেন। আর লাচ্ছা পড় চকোলেট আমারও এক প্লেট, মানে দুটোই প্লেট হবে, মানে একটা চাউমিন চিকেন, একটা আমার।
বন্ধুরা, আমি চলে এসেছি গড়িয়াহাটে আইসবার্গে। আমি এখানে আজকে থেকে নয়, অন্তত 5 বছরের বেশি আসছি। গড়িয়াহাটে এলেই আমি ওনার দোকানে খাওয়া দাওয়া করি। আর সবচেয়ে বড় কথা, এখানকার খাওয়া দাওয়ার তো কম্বো প্যাক দারুণ ভালো। আর সবচেয়ে বড় কথা, একটা পরিষেবা দিতে গেলে একটা মানুষের যেটা দরকার সেটা দাদার মানে ভীষণ ভালো ব্যবহার। মানে যখনই আসি, মানে যতই ভিড় থাকুক না কেন, কী লাগবে না লাগবে, শুধু আমার সঙ্গে নয়, 5 বছর খাচ্ছি বলে না, যে কোনো কাস্টমারকে দাদা ঠিক মতন করে মানে তার পরিষেবাটা দেন, এটা সবচেয়ে বড় কথা। তাই আজকেও চলে এসেছি, আর আজকেও আমি তো যেটা বলতে চাইছিলাম যে আপনারা সকলেই আসবেন দাদার কাছে। যদি কেউ গড়িয়াহাটে আসেন তাহলে অবশ্যই আইসবার্গে আসবেন। আপনারা যেটা বলছি যে কম্বো প্যাক তো খুব ভালো হয়। যারা অফিসে এখানে যারা আসার করেন তারা তো খাবেনই, আর যারা এখানে আসছেন শপিং করতে সব কিছুতেই দারুণভাবে আসবেন। এবার আমি দেখাবো দাদারা এখানে করছেন। এই দাদারা এখানে সমস্ত কিছু বানাচ্ছেন, মানে যেটাই পাবেন একদম সুন্দরভাবে আপনাদের সামনে তৈরি করে দেবে, এবং সবকটাই কিন্তু টাটকা এবং টেস্টি। সবার আগে যেটা হচ্ছে আপনার নানা রকম কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন, সব কিছু পাবেন। অবশ্যই যারা যারা গড়িয়াহাটে আসছেন তারা অবশ্যই আসবেন। আমি আপনাদের একটা ছোট্ট করে এখানে চারটাকেও দেখিয়ে দিচ্ছি। যারা যারা মনে করবেন দূর থেকে আসছেন তারা চারটাকে ফলো করেও আসতে পারেন। হ্যাঁ বলুন, কম্বো প্যাক। फ्राइड राइस चिली चिकन, चाउमीन चिली चिकन, परोठा चिली चिकन, आलू परोठा, वेज राइस चिली पनीर, वेज राइस चिली वेज मंचूरियन। সব কটা প্রাইস 100। 100-এ সব পেয়ে যাবেন। सबसे परोठा तो 50, परोठा चिली चिकन 90, बाकी सब 100। সব 100। এখানে 100-এ আপনারা সব কম্বো পেয়ে যাবেন। আমি আপনাদের পুরো এখানে দিয়েছি। হ্যাঁ, ঠান্ডাও এখানে সব রকম ঠান্ডাও আপনারা পেয়ে যাবেন। আসুন, আমি আজকে গড়িয়াহাটে এসেছি, দাদার দোকানে এসে এখানে খাওয়া দাওয়া করছি। আপনারাও গড়িয়াহাটের মোড়ে কিন্তু অবশ্যই দাদার এই আইসবার্গে আসবেন, খুব ভালো পরিষেবা পাবেন। এই যে পরোটা আর আলুর দম নিয়েছি, আর এখানে চাউমিন চিলি চিকেন, এগুলো সব কম্বো প্যাক কিন্তু। এটা 50 টাকা, ওটা 100 টাকা। দারুণ টেস্টি। এটা হচ্ছে 50 টাকার দুটো পরোটা আর আলুর দম, আর এটা হচ্ছে চাউমিন আর চিলি চিকেন 100 টাকা। দারুণ সুন্দর টেস্টি। চামচ নে না, পুরো ট্রেন আসছে। 10 টাকা কয়েন নেবে। On duty Johnson staff, please attend escalator number 1. On duty Johnson staff, please attend escalator number 1. GST গন্ডগোল করে। দুটো দরজা একসাথে খুলবে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा, दरवाजे दोनों ओर। বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা একটুখানি। প্রত্যেক দিন যেমন আপনাদের সাথে একটু কথা বলি, আজকেও চলে এলাম সকাল থেকে। আজকে তো ছেলের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেছিলাম।
তো সেখান থেকে ফিরে আসার সময় যা যা দেখালাম, আপনাদের আইসবাগে গেছিলাম সেসব দেখালাম, এসে পড়ালাম। তুমি ফার্স্ট মেট্রোতে উঠলে গঙ্গার নিচে হ্যাঁ, আজকে প্রথম আমি মেট্রোতে উঠলাম, অনেক দিন বাদে। ছেলে ওঠে, ওর বাবাও গেছে, ফার্স্ট টাইম তুমি কিন্তু আমি ফার্স্ট টাইমই প্রথম আমি মেট্রোয় মানে গেলাম। মেট্রো মানে কি, গঙ্গার নিচে গঙ্গার তলা দিয়ে মেট্রো। এদিকে মেট্রোকে তো মানে কি বলে জানো ওরা, এদিকে ট্রেন কি বলে? ব্লু লাইন গড়িয়ার মেট্রো, নিউ গড়িয়া, পার্ক স্ট্রিট মেট্রো, মেট্রো ওটা ওটা হ্যাঁ, খুব ভালো লাগলো। দমদম মেট্রো। আজকে ও আমাকে সঙ্গে করে, বাবা আমি তিনজনেই আজকে এলাম। সমস্তটাই ও গাইড করে আমাকে নিয়ে গেছে, আর ভাল লাগলো। আজকে অনেকদিন বাদে একটু বাইরে বেরিয়েছিলাম, আর আপনাদের তো দেখালাম প্রত্যেকে পুরস্কার পাওয়া, সার্টিফিকেট পাওয়া, সেগুলো সবই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেখানে ও খেলে। তো চলুন, আজকে খুব ক্লান্ত, সকাল থেকেই তো বেরিয়ে গেছিলাম। আর এই শুয়ে পড়েছে ক্লান্ত অবস্থায়। ওটা সরিয়ে দাও, দেখাই। সেও সকাল থেকে ক্লান্ত হয়ে গেছে, কারণ সেও গেছিল। বলো আজ কেমন লাগলো? খুব ভালো লাগলো। দারুণ প্রোগ্রাম হলো ওখানে, যেটা গেলাম বিড়লা আর্ট একাডেমিতে, ওখানে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং ইয়েগুলো হলো, খুবই ভালো লাগলো। আজকে ভদ্রলোক যে এইভাবে মানে প্রতিষ্ঠান কার্তিকবাবু যে নিজে এইভাবে যে এত বড় অর্গানাইজটা করলেন, এটার জন্য ওনাকে হ্যাটস অফ। আর কি বলি, এবং ছেলেরাও ভালো করে তোমরা খেলাধুলো করো, ওনার পাশে থাকো, ব্যাস এইটুকুই। আর বাবুকে আমার কি বলার, আমি খেলবো যে সেটা দিতে হ্যাঁ, সে তো নিশ্চয় খেলবে, এটাই বড় কথা। ভালো লাগলো আজকে দিনটা, আপনাদের দেখালাম, 22 বাগকে দেখালাম, 22 মানে বাগের দোকান। এরকম কি বলে, খেলার মধ্যে এত বড় প্রাইজ ডিস্ট্রিবিউশন আমি এরকম কোনোদিন অ্যাটেন্ড হ্যাঁ, উনি করিনি। 50টা ম্যাচ কিন্তু খেলিয়েছেন। 50টা ম্যাচ, এরকম 50টা ম্যাচ সে এখন না খেলিয়েছে, পরে খেলাতে পারবে, কিন্তু ব্যাপার হচ্ছে ওরকম নিজে উদ্যোগ করে নিয়ে ওই এর মধ্যে এত বড় হল ভাড়া নিয়ে নিজের টাকা দিয়ে হয় বা আমাদের কাছ থেকে 1 পয়সা না নিয়ে হ্যাঁ, নিজের টাকা দিয়ে আমাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন, এটাই সব থেকে বড় ব্যাপার। একটা পয়সাও কিন্তু আমাদের কাছ থেকে ছেলেদের এনকারেজ হ্যাঁ, করেছে। ছেলেদের এনকারেজ করার জন্য অত বড় হল ভাড়া নিয়ে প্রত্যেককে তাদের যে যেমন খেলেছে প্রত্যেককে সার্টিফিকেট এবং ছোট ছোট মেমেন্টো দিয়েছে, যাতে মনের প্রতি কিন্তু ওদের আমি একটা মেমেন্টো পাইনি। হ্যাঁ, খুবই প্রত্যেকে দুঃখ, আমার এটার জন্য মনের প্রতি পাইনি। একটা চাপ পড়বে যে আগামী দিনে আরো ভালো করব, আরো ভালো খেলবো, তার জন্য ভালো এরপরে তো পুরস্কার নিয়ে হবে পাবো। তো প্রোগ্রামটা। চলুন, আজকে এইটুকুনি। রাতে ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আগে যা যা দেখালাম সেগুলো তো আপনারা সকলেই দেখেছেন। আর আমার পাশে তোমাদের আর খুব একটা tired কথা লাগছে। বলা আছে, আজকে টায়ার্ডনেস হয়ে গেছে সকাল থেকে। আজকে ভালো লাগছে আর একটা কথা বলে, আপনারা আমার ব্লগটা দেখছেন, আর প্রত্যেকে 1-2 দিন করে প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইব বাড়ছে। আর যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন, আমি হয়তো দেখতে পাচ্ছি না, সাবস্ক্রাইবার একটা করে বাড়ছে। হ্যাঁ, তাদের আমার পরিবারের থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আমার পরিবারে এক হওয়ার জন্য। তো এইভাবে আমার সঙ্গে থাকবেন। ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, যা কিছু হবে কমেন্টসের মধ্যে জানাবেন, কারণ ভুল ত্রুটি আমিও করি, মানুষ মাত্রই ভুল ত্রুটি করে। তো সেই জন্য বলছি, আমাকে বলবেন। কিন্তু আজকে ওয়েদার খুব ভালো ছিল, সকাল থেকে কলকাতায় শুধু বৃষ্টি আর বৃষ্টি পেয়েছি, মানে পুরো দোল্লার মতন, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে। তো চলুন, ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে সেরকম কিছুই করিনি, যেটা রুটিটা আমি করেছি, আর ওবেলার বাইরেই খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু ডিমের ডালনাটা একটু করে গেছিলাম, কারণ ভাত আমি একটু খেয়ে গেছিলাম বলে আলু দিয়ে ডিমের ডালনা করেছিলাম আর ভাত করেছিলাম। আর এটা হচ্ছে চিলি চিকেন, তবে এটা চিলি চিকেন আমার ঘরের না বানানো, এটা কেনা। আজকে রাতের বেলা যেখানে সকালে গেছিলাম আইসবার্গে, তো ওখান থেকেই নিয়ে এসেছি। তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের। তো আজকে শরীর আর নিচ্ছে না, সকাল থেকে সেই বেরিয়েছি, ক্লান্ত হয়ে গেছি একেবারে। তারপরে এসে পড়াতে হয়েছে, পড়িয়ে উঠে রুটিটুকুই শুধু করতে পেরেছি, আর কিছু করতে পারিনি। তো ওরা বললো আজকে যা আছে তাই দিয়ে হয়ে যাবে, দিতে এনেছিলাম বলে। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এখানেই করছি। যারা যারা আমার ব্লগটাকে দেখছেন তাদের মানে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইবার একটু একটু করে আবার হচ্ছে, আপনারা আমার পরিবারে একজন হচ্ছেন, এটা আমার ভীষণ আনন্দের একটা মানে কি বলবো, আমার কাছে একটা আনন্দের ব্যাপার। কারণ আমি খুব আবার সবসময় বলি আমার ব্লগে দেখবেন আমি একটুতেই ভীষণ খুশি, বেশি আমি আশা করি না।
অল্পতে আনন্দ করতে পারি, অল্পতে সবাই মিলে ভাগ করে খাবো, এই মানসিকতা নিয়েই বড় হয়েছি এবং এখনও সেটা আমার মধ্যে আছে। তো চলুন এইভাবেই আমার সঙ্গে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।